রোজ রোজ সেই একঘেয়ে ডাল ভাত খেতে খেতে যখন বোর লাগে আমি তখন এই রেসিপিটা ট্রাই করি। আর বিশ্বাস করো, বাড়ির সবাই কিন্তু একেবারে আঙুল চেটে খায়। বিশেষ কিন্তু এই রান্নার মধ্যে নেই, একদম কম উপকরণে খুব একটি সহজ রেসিপি আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি, মসুর ডালের ধোকার ভাপা। তো আমি লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছেন, যদি আমার চ্যানেলের ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, না হলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছবে না। আর যারা যারা এই আমার ভিডিও দেখছেন, ভিডিওটি ছেড়ে যাবার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। তো চলুন শুরু করা যাক। তো নিয়েছি আমি এখানে বেশ কিছুটা মসুর ডাল, মানে যতটা পরিমাণ আমার লাগবে ডাল আমি ততটা পরিমাণ নিয়েছি। আপনারাও যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ বানাবেন, নিয়ে নেবেন ডালটাকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আমি পেস্ট করে নেব। তো ডালের মধ্যে আমি কিচ্ছু দেব না, দুটো কাঁচা লঙ্কা দেব। আপনারা চাইলে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিতে পারেন। তো দেখুন আমি সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। মাছ মাংস তো রোজ খাওয়া হয়, আজকে ভাবলাম ডাল দিয়ে এই রান্নাটা বানাই, যেটা সবাই আমার বাড়িতে ভীষণ ভালোবাসে। তো দেখুন আমি সমস্ত ডালটা নিয়ে নিয়েছি, আর ডালের মধ্যে একটু জল দিয়ে দিলাম, একদম শুকনো হয়ে যাবে না হলে বাটাটা, ওই জন্য। তো এরপর আমি এর মধ্যে আমি দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা, 4টা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিবেন। তো দেখুন এদিকে আমি একটা স্টিলের বাটিতে, টিফিন বাটিতে তেল বনিয়ে নিয়েছিলাম আগের থেকে, সরষের তেল। ওই টিফিন বাটির মধ্যে আমি ডাল পেস্টটা দিয়ে দিলাম, ডাল বাটাটা। তো আপনারা যে যেমন ইচ্ছে স্টিলের বাটিতেও দিতে পারেন, বা যে কোনো কিছু থাকলে তার মধ্যে দিয়ে দিতে পারেন। তো দেখুন পুরো ডাল বাটাটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা, একদম ছোট্ট ছোট্ট করে আমি মিহি করে পেঁয়াজটা কেটেছিলাম, সে পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কুচি। এরপর সমস্ত উপকরণটার সাথে দিয়ে দেব নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর এটা আমি হাতের সাহায্যে একটু মেখে নেব, এটা হালকা হাতে একটু মেখে নিলাম। এরপর এটা আমি টিফিন বাটিটা ঢাকনাটা দিয়ে দেব। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মোমো। ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর দেখুন গ্যাসে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। আমি টিফিন বাটিটা দিয়ে দিলাম। এখানে আমি 15 মিনিটের মতন স্টিম হতে দিলাম ডাল বাটাটা। তো এটা হতে থাকুক, 15 মিনিট পর ফিরে আসছি আমি। এই দেখুন আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ডালটা কি সুন্দর একদম ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আমি নামিয়ে নিলাম। তো এরপর এটা একটু ঠান্ডা হয়েই গেছে। এর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে ডাল বাটাটা, দেখতেই পাচ্ছেন। এরপর এটা আমি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে ধোকার মতো কেটে নেব। তো আমি টিফিন বাটির মধ্যেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটা থালার মধ্যে ঢেলে নিতে পারেন। তো আমি আর থালার মধ্যে ঢাললাম না, থালার মধ্যে ঢাললে ভালোই হতো, কাটাটা ভালো হতো, কিন্তু আমার অত সময় ছিল না তখন। তো আমি থালার মধ্যে ঢাললাম না, টিফিন বাটির মধ্যেই কেটে নিচ্ছি। এখানে একটু অসুবিধা হচ্ছে আমার কাটতে। তো এইভাবে টুকরো টুকরো করে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বরফির আকারে। তো তলায় একটু আমার লেগে গেছে, তেলটা আমার কম হয়ে গেছিলো, তো ওটা কোনো অসুবিধে হবে না, ওটাও আমি দিয়ে দেব পরে। আমি কিন্তু ফেলে দেবার পাত্রী নই, এটাও আমি দিয়ে দেব, তলের যেটা লেগে আছে ওটাও আমি দিয়ে দেব।
যখন আমি ভাপাবো। তো এই দেখুন আমার ধোকাগুলো, ডালের ধোকাগুলো কিন্তু একদম আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমি সব কটা ধোকা কেটে নিয়েছি ডালের। এরপর আমি কড়াইতে গ্যাসে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে আগেই দেখতে পাচ্ছেন। আমি এক এক করে ডালের ধোকাগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর ডালের ধোকাগুলো আমি ভেজে নেব, একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো সব কটা ধোকা একসাথে দেওয়া যাবে না ডালের, কারণ লেগে যেতে পারে। তো আমি দুইবারে এটা ভেজে নেব। তো দেখুন আমার একটা দিক ভাজা হয়ে গেছে, আমার উল্টে নিচ্ছি, আরেকটা দিক আমি ভেজে নিচ্ছি। তো একটা আমার গায়ে গায়ে লাগেনি, দেখতেই পাচ্ছেন ধোকাগুলো। তো এইভাবে আমি সমস্ত ধোকাগুলো ভেজে নেব। যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না তারা এই রান্নাটা অবশ্যই করে খেতে পারেন। মাছ মাংসর থেকে কোনো অংশে কম লাগে না, এটুকু আমি বলতে পারি। তো একটা দিক তো আমার ভাজা হয়ে গেছে, আরেকটা দিকও হয়ে গেছে। আমি এরপর ধোকাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর বাকি যে ধোকাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে তো হয়নি, তাই আমি দুইবারে ভেজে নিলাম। তো দেখুন এই ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি পাত্রের মধ্যে। তো দেখুন আমার ধোকাগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এগুলো আপনারা শুধু যদি খেতে চান সেটাও খেতে পারেন, ডালের সাথে ভালো লাগবে। তো এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ ছোটো চামচের সর্ষে, গোটা সর্ষে, সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি পোস্ত দানা ছোটো চামচে 2 চামচ পোস্ত, আর নেব এখানে আমি নারকেল, কয়েক টুকরো আমি নারকেল নিয়ে নিয়েছি কিছু। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব, একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন আমার মশলাটা কিন্তু একদম পেস্ট হয়ে গেছে। আমি ওই টিফিন বাটিটার মধ্যেই মশলাটা ঢেলে দিলাম। এরপর মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি। যেহেতু ধোকার ভাপা হচ্ছে, ডালের ধোকা, জলটা কিন্তু একটু লাগবে, না হলে টেনে যাবে। এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিলাম। এরপর আমি ওই যে মশলা ধোয়ার জলটা সেটা দিয়ে দিচ্ছি। আমার যতটা পরিমাণ জল লাগবে আমি ততটা দেব। এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প 1 চিমটি বা 2 চিমটির মতন, আর দেবো আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, খুব অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়োটা সেরকম ব্যবহার করি না রান্নার মধ্যে, কাঁচা লঙ্কাটা ইউজ করি বেশি, তো ওই জন্য লঙ্কার গুঁড়ো খুব কম দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা তেল। আপনারা চাইলে ধোকার রান্না ভাজাটার মধ্যে যে তেলটা বেড়ে যায় সেটাও দিতে পারেন। এরপর সমস্ত উপকরণটা আমি ধোকার সাথে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর চাইলে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব, আর জল দিলাম না আমি। তো এরপর আমি আবারও গ্যাসে বসিয়ে দিলাম স্টিম হতে। এটাও আমি 15 মিনিটের জন্য স্টিম হতে দিলাম। 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার একদম অলরেডি এই পর্যায়ে আমার ধোকার ভাপাটা হয়ে গেছে, ডালের ধোকার ভাপা। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে পুরো রান্নাটাই। এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে।
একদম মাখা মাখা গা মাখা হয়েছে রান্নাটা। আমি শুকনো শুকনো করেছি। তো চলুন এটা একটা পাত্রের মধ্যে তুলে নিই আমি। আর কিছুই লাগবে না, এই একটা জিনিস দিয়ে পুরো এক থালা ভাত নিমেষে সাবার হয়ে যেতে পারে, এটুকু আমি বলতে পারি। আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো, হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন। তো আজকের মতো আমি আসি, টাটা।